আপনি হয়তো জানেন একজন মা তার নিজের সন্তানের জন্য জীবনও দিতে পারে, কিন্তু আপনি কি এটা জানেন যে একটি বাবাও পারে তার নিজের জীবন তুচ্ছ করে সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে? সেই বাবা কি এমন করেছিল যে কারণে তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেল? তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। রফিক সাহেবের স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময়ই তিনি মারা গেলেন। তার 3টি কন্যা সন্তান জন্ম হয়েছিল, কিন্তু তার কপালটি খুব খারাপ ছিল। তার 3টি সন্তানের মধ্যে 2টি মেয়েই মারা গেল। কেবল তার ছোট মেয়ে আয়েশা বেঁচে গিয়েছিল। বাকিদের হারানো শোক আর স্ত্রীর না ফেরা যন্ত্রণা একদিকে, আর অন্যদিকে সে সজাত আয়েশার মুখে এক ফোঁটা হাসি যেন তাকে বাঁচিয়ে রাখে। পরিবারের লোকেরা তাকে বলতে লাগলো, মা ছাড়া কখনো ছেলে মেয়েদের মানুষ করা যায় না। এখন তুমি বাহিরে কাজ করবে নাকি সন্তানকে সামলাবে? তখন রফিক সাহেব মাথা নিচু করে বলল, আমি আর কোনোদিন বিয়ে করব না। আমার মেয়েকে নিয়েই আমি সারাটা জীবন কাটিয়ে দেব। তিনি আয়েশার জন্য কাজ করতেন, রান্না করতেন, ওর পছন্দের গল্প বলতেন, ঘুম পাড়াতেন। তার জন্য দিনগুলো খুব কঠিন ছিল, কিন্তু মেয়ের হাসিতে তিনি সব ভুলে যেতেন। একদিন তার খুব কাছের বন্ধু জসিম বাসায় এসে আয়েশাকে দেখে বলল, বন্ধু তুই একা এভাবে কতদিন সামলাবি? বাহিরে কাজ করবি নাকি বাচ্চা সামলাবি? দেখ একটা বিয়ে করে ফেল, তোর মেয়েটাও একটা মা পাবে আর তুইও একটা জীবন সঙ্গী পাবি। অনেক ভেবে রফিক সাহেব শেষ পর্যন্ত সম্মতি দিলেন। কিছুদিনের মধ্যেই সে বিয়ে করলেন এবং নতুন বউকে ঘরে আনলেন। প্রথম দিকে নতুন মা আয়েশাকে খুব আদর যত্ন করতেন। নতুন মা আয়েশাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো, খাওয়াতো, স্কুলে নিয়ে যেত। রফিক সাহেব মনে মনে শান্তি পেতেন। ভেবেছিলেন হয়তো তার সিদ্ধান্ত ভুল ছিল না। এরপর কি হবে? সৎমা কি বাকি সৎমাদের মতো নিষ্ঠুর হবে নাকি ভালো হবে? তা জানতে হলে কিন্তু পার্ট 2 দেখতে হবে। আশা করি আপনারা পার্ট 2 দেখবেন। আমি জানি আমার মতো করে আর অন্য কোনো চ্যানেলে এভাবে গল্প এক্সপ্লেন করা হয় না। আপনাদের কি আমার এভাবে গল্প এক্সপ্লেন গুলো ভালো লাগে নাকি আরো বেশি আমি ভালো করে এক্সপ্লেন করব? তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।